ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আর ইতি করা যায় না, এর উপরে আলোচনা শ্রীরামকৃষ্ণ কথামৃত। ব্রহ্ম সম্বন্ধে বলা হয় সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দ। সৎ অর্থাৎ তিনি আছেন, চিত অর্থাৎ তিনি জ্ঞান বা চৈতন্য স্বরূপ, আনন্দ অর্থাৎ আনন্দ স্বরূপ তিনি। এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ। ঠাকুর কথামৃতে ব্রহ্মের সম্বন্ধে বলছেন, শাস্ত্র কি বলছেন সেটি ঠাকুর বলছেন, সচ্চিদানন্দ। আসলে ব্রহ্ম কি সেটা তো মুখে বলা যায় না, কিন্তু আমরা কি করে বুঝবো? আমরা গুণের আঙ্গিকে, রূপের আঙ্গিকেই কোনো কিছু বুঝতে পারি। তাই সেই নিরাকার ব্রহ্মকে গুণে তাকে আভূষিত করে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। কেমন সেই ব্রহ্ম? সৎ চিৎ আনন্দ। সৎ অর্থাৎ তিনি আছেন, তিনি আছেন মানে তিনি সর্বব্যাপী। আমরা যখন, আমি এই রুমটাতে আছি, আমি যখন এই রুমে আছি তখন আমি অন্য কোনো জায়গাতে নেই, আমি এই রুমেই আছি। আবার যখন আমি মন্দিরে আছি আমি কিন্তু এই রুমে নেই। একটি নির্দিষ্ট সময়ে আমি একটি নির্দিষ্ট জায়গাতেই আমার অবস্থান, কিন্তু ব্রহ্ম তিনি সর্বব্যাপী, সমস্ত অবস্থাতে সমস্ত জায়গাতে তিনি বিরাজমান। সৎ অর্থাৎ তিনি আছেন, আছেন মানে তিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, আবার ভবিষ্যতেও তিনি থাকবেন। আবার সেই থাকাটি কেমন? সর্বব্যাপী হয়ে। কোন একটি নির্দিষ্ট জায়গাতে আছেন, অন্য জায়গায় নেই এমন কিন্তু নয়, তিনি সর্বব্যাপী, তিনি সমস্ত জায়গায় সমস্ত সময়ে বিরাজ করছেন। একটা নির্দিষ্ট সময়ে সমস্ত জায়গায়, যে সময় আমি কল্পনা করি না কেন, তিনি সমস্ত জায়গায় তিনি বিরাজ করছেন। সেই সময় আমাদের অস্তিত্ব একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট জায়গায়, কিন্তু ঈশ্বর যে কোনো সময় সর্বব্যাপী, সমস্ত জায়গাতে আছে। সেই কারণে তিনি সৎ, অর্থাৎ তিনি সমস্ত জায়গায় অবস্থান করছেন, তিনি সমস্ত সময় তিনি আছেন বলে তিনি সৎ। আমাদের আজকে অস্তিত্ব আছে, কালকে আমার অস্তিত্ব নাও থাকতে পারে। অতীতে অস্তিত্ব ছিল, আমার জন্ম হয়েছিল, আমি এখন আছি, আবার কালকে আমি নাও থাকতে পারি। কিন্তু ঈশ্বর সমস্ত অবস্থাতে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। সেই কারণে তিনি সৎ। চিৎ স্বরূপ অর্থাৎ তিনি চৈতন্য স্বরূপ, তিনি চেতন জ্ঞান স্বরূপ। তিনি আছেন বলেই আমরা সমস্ত জ্ঞান আমরা উপলব্ধি করছি। বহির্জগতে সমস্ত কিছু জ্ঞান সেটি আমরা যে পাচ্ছি, আমাদের উপলব্ধি হচ্ছে বস্তু সম্বন্ধে, বস্তু যে জ্ঞান হচ্ছে সেটি কিন্তু তিনি আছেন বলে, তিনি আছেন বলেই কিন্তু এই জ্ঞানটি হচ্ছে, এছাড়া অন্য কিছু না। সেই জন্য তিনি হচ্ছেন চিৎ স্বরূপ, অর্থাৎ তিনি চৈতন্য স্বরূপ। আর আনন্দ অর্থাৎ আনন্দ স্বরূপ। জগতে সমস্ত কিছু আনন্দের উৎস তিনি, তার থেকেই সমস্ত কিছু আনন্দ জগৎ সংসারে আমরা যে পাচ্ছি, যা কিছু বহির্জগতের সমস্ত বস্তু, যেসব বস্তু থেকে আমরা আনন্দ পাচ্ছি বা আমরা পাই, তার উৎস কিন্তু সেই সচ্চিদানন্দ। সেই সচ্চিদানন্দের আনন্দ থেকেই আমরা সমস্ত কিছুই পাচ্ছি। এটি হচ্ছে ব্রহ্মের স্বরূপ। ব্রহ্মকে তো বোঝানো যায় না, সেই কারণে ঋষিরা এই রকম ঠারে ঠুরে তাকে গুণের আঙ্গিকে আপ্লুত করে তাকে বোঝানোর চেষ্টা করছে। স্বামীজি ইঙ্গিত করছেন
এক্সিস্টেন্স অ্যাবসলিউট, নলেজ অ্যাবসলিউট, ব্লিস অ্যাবসলিউট। অ্যাবসলিউট কথাটি বাংলা হচ্ছে পারমার্থিক বা আত্যন্তিক, সবকিছুর ঊর্ধ্বে। আমি এই মুহূর্তে এই ঘরে আছি, কিন্তু সর্বত্র নই, সব মুহূর্তে নেই। কাজেই আমার এই থাকাটা আত্যন্তিক হলো না। আমি আছি ঠিকই, কিন্তু আপেক্ষিক অর্থে আমি আছি। আমার অস্তিত্বটা আত্যন্তিক নয়, অ্যাবসলিউট নয়। কেন অ্যাবসলিউট নয়? কারণ আমি যে মুহূর্তে এই রুমে আছি, আমি অন্য জায়গায় নেই। আমি এই রুমেই আছি, অন্য জায়গাতে নেই। আমি মন্দিরে নেই, আমি অফিসে নেই, বা অন্য কোথাও আমারও আমি নেই, শুধু রুমেই আছি। কিন্তু ঈশ্বর কিন্তু সমস্ত জায়গায়, সমস্ত অবস্থায় তিনি বিরাজ করছেন। সেই জন্য তিনি অ্যাবসলিউট, সর্বব্যাপী। সেই কারণে অ্যাবসলিউট, সর্বব্যাপী। এক্সিস্টেন্স, নলেজ আর ব্লিস বলে স্বামীজি কিন্তু স্থির থাকলেন না। তিনি আরো বোঝানোর জন্য, ভালো করে বোঝানোর জন্য অ্যাবসলিউট, তিনি সমস্ত জায়গায় বিরাজ্য করছেন, সমস্ত অবস্থা, পারমার্থিক, সবকিছুর ঊর্ধ্বে তিনি। আমার অস্তিত্বটা আত্যন্তিক নয়, অ্যাবসলিউট নয়, কিন্তু ঈশ্বর কিন্তু অ্যাবসলিউট। আবার আমাদের সকলের মধ্যে চৈতন্য বা জ্ঞান আছে, যার জন্য আমরা সবকিছু বুঝতে পারছি। এই যে সুখ দুঃখ অনুভব করছি, এটি তো একটা অনুভব, এটা জ্ঞান। কিন্তু এই জ্ঞানও আত্যন্তিক জ্ঞান নয়। কেন নয়? আমাদের পরিবর্তন হচ্ছে। একটা কোনো কিছুর সাপেক্ষে আমি সেই জ্ঞানটা সুখ দুঃখ অনুভব করছি, এই জ্ঞানটা হচ্ছে। এটা অনেক কিছুর উপর নির্ভরশীল। যেটা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, সেটাই হচ্ছে অ্যাবসলিউট। কোনো কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু আমার যে সুখ দুঃখের অনুভব, সেগুলো বহির্জগতের সমস্ত কিছু বস্তু, ব্যক্তি থেকে পাচ্ছি আমরা, কোনো একটা সাপেক্ষে হচ্ছে, সেই কারণে এটা অ্যাবসলিউট নয়। এটা অনেক কিছুর উপর নির্ভরশীল, বাইরের বস্তুর উপর নির্ভরশীল, আবার আমার ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল। তাহলে বস্তু জ্ঞান কখন হয়? যখন দ্রষ্টা আর দৃশ্য এই যে সংযোগ হয়, তখনই বস্তু জ্ঞান হচ্ছে। তাহলে দুটি জিনিস আছে, একজন দেখছে দ্রষ্টা, আর হচ্ছে বস্তু রূপে কোনো কিছু আছে। সেটা দৃশ্য আকারে থাকতে পারে, ব্যক্তি হিসাবে থাকতে পারে আরেকটি। সেই ব্যক্তির বাইরে যে আছে, সেটি আমার সাপেক্ষে দৃশ্য। তাহলে দুটি জিনিস দরকার হয় কোনো বস্তু জ্ঞান হওয়ার জন্য, কোনো কিছু সম্বন্ধে জ্ঞান করার জন্য। দ্রষ্টা থাকবেন, আর একটি দৃশ্য আছে, তখনই আমাদের জ্ঞান হচ্ছে। অর্থাৎ ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল, বাইরের বস্তুর উপর নির্ভরশীল। আমি চোখ চোখ দিয়ে একটি ফুল দেখছি, এই যে আমার দেখা কাজটা হলো, এটা জ্ঞান হয়েছে। তো এই যে জ্ঞানটি হলো আমার, একটি দেখা রূপ যে জ্ঞানটি হলো, সে দুটি জিনিসের উপর নির্ভর করছে, চোখ আর ফুল। তাহলে আমি যদি অন্ধ হই, তাহলে কিন্তু আমি ফুলটি থাকলেও আমি সেটা দেখতে পাবো না। আমি যদি অন্ধ হই, তাহলে ফুল আছে আমার কাছে, কিন্তু আমি যেহেতু চোখে অন্ধ, চোখে দেখতে পাই না, সেই কারণে আমি ফুলটি দেখতে পাবো না, অর্থাৎ আমার জ্ঞান হবে না। আবার ফুল যদি না থাকে, তাহলে চোখ থাকলেও আমি ফুলটি দেখতে পাচ্ছি না, অর্থাৎ ফুল সম্বন্ধে জ্ঞানটিও তখন হবে না। কাজে ফুল সম্বন্ধে আমার জ্ঞানটি হচ্ছে আপেক্ষিক জ্ঞান, এটি অ্যাবসলিউট নয়। তেমনি আমরা জাগতিক যেসব আনন্দ অনুভব করি, সেগুলো আপেক্ষিক। আমরা জগতে যত রকম আনন্দ পাচ্ছি, সেগুলো সবই আপেক্ষিক। কোনো কিছু থেকে পাচ্ছি, একটা সাপেক্ষে সেই জিনিসটা আসছে। আমি রসগোল্লা খেলাম, আনন্দ পেলাম, ভালো লাগলো, যতক্ষণ খেলাম ততক্ষণ আনন্দ পেলাম, রস অনুভব করলাম। কিছুক্ষণ
হয়তো সেই রেস্টটা থাকলো, খাওয়ার যে আনন্দ সেটা থাকলো, কিন্তু একটু পরে সে আনন্দ আবার শেষ হয়ে যাবে। একটা বিশেষ সময়ে বিশেষ বস্তু অপেক্ষা করছে আনন্দ। এই আনন্দ পাওয়ার জন্য একটি বিশেষ বস্তু দরকার, একটি বিশেষ সময় সে আনন্দ দিচ্ছে, একটা বিশেষ সময় পর্যন্ত সে আনন্দ থাকবে, তারপরে আবার সেটি আমার কাছে আর থাকছে না। জাগতিক সমস্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এইটি প্রযোজ্য। কেননা কোনো না কোনো কিছুর উপর এই যে আমাদের আনন্দটি নির্ভর করছে। বহির্জগতের কোনো কিছু ব্যক্তি বা বস্তুর উপর নির্ভর করছে বলে, ডিপেন্ড করছে বলে সেটি, সেই আনন্দটি কিন্তু তাৎক্ষণিক, আপেক্ষিক, এটি সম্পূর্ণ আনন্দ, অ্যাবসলিউট সেটি ব্লিস নয়, আনন্দ নয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বহির্জগতে যে আমরা আনন্দ পাচ্ছি, সে আনন্দটি আপেক্ষিক আনন্দ। কারণ আজকে যে বস্তু বা ব্যক্তি থেকে আনন্দ পাচ্ছি, সেটা দুদিন পরে সেই বস্তু বা ব্যক্তি থেকে আমি আনন্দ নাও পেতে পারি। তাই এই আনন্দটি স্থির নয়। আবার বস্তু জগৎ থেকে যে জ্ঞানটা হচ্ছে, সেই জ্ঞানটিও কি হচ্ছে? আপেক্ষিক জ্ঞান। কেন আপেক্ষিক জ্ঞান? না কোনো একটি বস্তু সাপেক্ষে আমার সেই জ্ঞান হচ্ছে, কোন একটি বস্তু থেকে আমার সুখ দুঃখের যে অনুভব, যে জ্ঞান হচ্ছে, ভালো মন্দ সুখ দুঃখ এই যে জ্ঞানগুলো হচ্ছে, সেগুলো একটি বস্তু সাপেক্ষে, একটি ব্যক্তির সাপেক্ষে আমাদের এই জ্ঞানগুলি হচ্ছে। সেই কারণে এটিও কিন্তু অ্যাবসলিউট নলেজ নয়। আর কি এক্সিস্টেন্সটাও অ্যাবসলিউট নয়। কেন না? কোনো একটি বিশেষ মুহূর্তে আমি একটি বিশেষ জায়গায় আছি, আমি সর্বত্র থাকতে পারছি না, কিন্তু ঈশ্বরের সর্বব্যাপিত্ব, তিনি সমস্ত অবস্থায়, সমস্ত সময়ে, স্থান কাল সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত জায়গায় তিনি বিরাজ করছেন, সত্তা হয়ে তিনি বিরাজ করছেন। এখন এই ঘরের মধ্যেও আছেন, মন্দিরেও আছেন, মন্দির বাইরেও আছেন, যা কিছু কল্পনা করি না কেন তিনি সর্বব্যাপী, সবকিছুই ঈশ্বর, সোজা কথা। সেই কারণে আমরা বহির্জগতে যে আনন্দ পাচ্ছি সেটাও যেমন ক্ষণিক, অ্যাবসলিউট নয়, জ্ঞানটাও সেখানে অ্যাবসলিউট নয়। আবার যে এক্সিস্টেন্স, যে সৎ, সেটাও কিন্তু অ্যাবসলিউট নয়। কিন্তু ব্রহ্ম হচ্ছেন সৎ, নিত্য বস্তু। এক্সিস্টেন্স অ্যাবসলিউট মানে নিত্য, সমস্ত জায়গায় তিনি পরিব্যাপ্ত। সেই কারণে বলা হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগতাং জগৎ সর্বম খলুদং ব্রহ্ম। সমস্ত কিছু ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত, সমস্ত জায়গায় তিনি আছে। কোন কোণে আছেন তিনি? এমন কোন জায়গা নেই তিনি সেখানে নেই। সত্তা হিসেবে এক সত্তায় বিরাজ করছেন, যেমন আলাদা আলাদা নয়। ঘরের মধ্যে একটা আলাদা ঈশ্বর, বাইরে একটু আলাদা ঈশ্বর, হ্যাঁ, মন্দিরে একটু আলাদা, এরকম ব্যাপার নয়। একটা সত্তা হয়ে বিরাজ করছেন, এক হয়ে সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে রেখেছে, এবং চিরকাল তিনি আছেন। ত্রিকাল অবাধিত সত্য। চিত মানে নলেজ অ্যাবসলিউট, অর্থাৎ চৈতন্য স্বরূপ। তিনি চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ। তিনি চৈতন্যবান বা চৈতন্যময় নয়, তিনি চৈতন্য স্বরূপ। তাহলে চৈতন্যবান বা চৈতন্যময় আর চৈতন্য স্বরূপ। যেমন একটা লোহাকে আমি আগুনের মধ্যে রাখলাম, সেই আগুনের মধ্যে আস্তে আস্তে লোহা খণ্ডটা লাল হয়ে গেল, অগ্নিময় হয়ে গেল, কিন্তু আসলে ওটা লোহাটার আসল রূপ নয়, আগুনের কাছে থাকার জন্য রূপটা ধারণ করল। তো ঈশ্বর কিন্তু স্বরূপত ওটাই, স্বরূপত ওটাই, সব সময় তিনি ওই রকম আছে। এটি কিন্তু তার পার্মানেন্ট, আমরা সহজ কথায় বলতে পার্মানেন্ট প্রপার্টি, টেম্পোরারি নয়। এই চৈতন্যবান হওয়া, চৈতন্যময়, এটা যেন এটা পার্মানেন্ট প্রপার্টি নয়, কিছু সময়ের জন্য এই ভাবটি এসছে, কিন্তু চৈতন্য স্বরূপ হচ্ছে পার্মানেন্ট, সমস্ত অবস্থায় তিনি ওর মধ্যে আছেন। আর আনন্দ স্বরূপ, অর্থাৎ ব্লিস অ্যাবসলিউট, আনন্দ স্বরূপ। জগতে সমস্ত কিছু আনন্দের উৎস হচ্ছে তিনি।
তিনি আছেন বলেই সব আছে। আমরা সবাই অনুভব করছি যে আমি আছি। এই যে আমার অস্তিত্বের যে অনুভব হচ্ছে, সেই অস্তিত্বের যে অনুভবের পেছনেও তিনি আছেন। তিনি কারণ রূপে সমস্ত কিছুর পেছনে আছেন বলে আমাদের এই অস্তিত্ব বোধ হচ্ছে যে আমার অস্তিত্ব, আমি আমি যে আমিত্ব বোধটা জেগে উঠছে, আমার অস্তিত্ব বোধ হচ্ছে, তার মূল কারণ তিনি আছেন বলে। তিনি কারণ রূপে সমস্ত কিছুর মধ্যে থাকার জন্য এইগুলোর মধ্য দিয়ে চেতনা কাজ করছে, চৈতন্যের প্রকাশ করছে, প্রাণবন্ত হয়ে যাচ্ছে সব। আমার মধ্যে ব্রহ্মণ আছেন, সৎ আছেন, তাই আমি মনে করছি যে আমি আছি। এই যে অস্তিত্ব অনুভব হচ্ছে কেন, না সে সৎ আছেন বলে। আমাদের সবার মধ্যে যে চৈতন্য আছে, কিন্তু তার চৈতন্যে আমরা সব চৈতন্যময়, তার চৈতন্যে আমরা চৈতন্যময়। তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তার প্রভাবে, তার জ্যোতিতে সমস্ত কিছু জ্যোতির্ময় উঠেছে। তিনি আছেন বলে সমস্ত কিছু সমহিমায় প্রকাশিত হচ্ছে। কঠোপনিষদে বলছে যে অগ্নি তাপ দিচ্ছে, কারণ ব্রহ্ম রয়েছেন বলে। সূর্য যে কিরণ দিচ্ছে, কারণ পেছনে ব্রহ্ম আছেন বলে। সবকিছুর পেছনে তিনি আছেন, সবকিছুতে তিনি অনুস্যূত হয়ে আছেন। জগতে যত চেতন পদার্থ আছে, সবার মধ্যে তার চৈতন্যের প্রকাশ। এই যে চেতনার প্রকাশ হচ্ছে, তার পেছনে তিনি কারণ রূপে আছেন বলে সমস্ত কিছু হচ্ছে। এখন তাহলে প্রশ্ন উঠতে পারে যে যে অচেতন পদার্থ আছে, যেগুলো জড় আমরা বলছি, আমাদের লৌকিক দৃষ্টিতে যেগুলো জড়, আমাদের লৌকিক দৃষ্টিতে ইট পাথর, হ্যাঁ, যেগুলো আমরা জড় বলছি, তাহলে সেগুলোর মধ্যে কি তাহলে ঈশ্বর নেই? তাহলে সেগুলি ব্রহ্ম ছাড়া আর কি অন্য কিছু? তা নয়। অচেতন পদার্থের মধ্যে অর্থাৎ জড় পদার্থের মধ্যেও তিনি আছেন। লৌকিক দৃষ্টিতে আমরা যেগুলোকে জড় পদার্থ বলছি, সেই জড় পদার্থের মধ্যেও তিনি আছেন, কিন্তু সেখানে চৈতন্যের প্রকাশটা এত কম যে আমরা ধরতে পারি না। যেমন ইট পাথরের মধ্যে চৈতন্য আছে, কিন্তু সেই চৈতন্যের প্রকাশ কম। গাছপালার মধ্যে একটু চৈতন্যের বেশি আছে, সেটাই ফুল ফল দেয়। আবার কুকুর, বিড়াল, গরু, মহিষ, এই যে জন্তু, এদের মধ্যে আরেকটু বেশি, এরা তাছাড়া দৌড়া করছে, বংশ বিস্তার হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। আবার মানুষের মধ্যে তার প্রকাশ অনেক বেশি। আবার মানুষের ভেদ আছে, এক একজনের মধ্যে সেই চেতনার প্রকাশ, ঈশ্বরের শক্তির প্রকাশ আলাদা, চৈতন্যের প্রকাশ আলাদা হওয়ার জন্য আমাদের অভিব্যক্তি, আমাদের মধ্যে ভাবনা চিন্তাও আলাদা আলাদা। তাহলে সবার মধ্যে তিনি আছেন, জড় পদার্থের মধ্যে আছেন তিনি, কিন্তু তার জড় পদার্থের মধ্যে তার প্রকাশটা খুব কম। তিনি প্রকাশ পাচ্ছেন, কিন্তু জড় মাধ্যমটা তাকে প্রকাশ করতে পারছে না। জড় মাধ্যমটা তিনি আছেন, কিন্তু জড় মাধ্যমের মধ্যে তিনি প্রকাশ পাচ্ছেন না, কিন্তু আছেন, সেখানেও আছেন। যেমন ফিউজ বাল্ব আগে জ্বলছিল, বাল্বটি প্রথম অবস্থায় জ্বলছিল, ইলেকট্রিসিটি আছে পেছনে, কিন্তু তারপর ফিউজ হয়ে গেল, আর জ্বলছে না। তার মানে কি ওখানে ইলেকট্রিসিটি নেই? আর ইলেকট্রিসিটি আছে, কিন্তু ওই ফিউজ বাল্বটা আর প্রকাশ করতে পারছে না আলোটাকে। ঠিক তেমনি ভাবে সমস্ত কিছুর পেছনে কিন্তু সেই কারণ রূপে সেই ঈশ্বর আছেন, সেই ব্রহ্ম আছেন, কিন্তু পদার্থের যেমন অবস্থা সেই অনুযায়ী তার প্রকাশটা সেরকম। জড় পদার্থের মধ্যে তার জড় ধর্ম বেশি হওয়ার জন্য এখানে সেই ব্রহ্মের প্রকাশ, অভিব্যক্তি অনেকটা কম।
আবার জগতের যে আমাদের সমস্ত কিছু আনন্দ, আমরা যত রকম আনন্দ পাচ্ছি, তার উৎস কিন্তু তিনি। রসবৈষ, রসর স্বরূপ তিনি। তিনি রসর স্বরূপ, সমস্ত রসের উৎস। উপনিষদে আমরা দেখতে পাচ্ছি যে ঋষি ভৃগু ধ্যানে বসে ব্রহ্মের স্বরূপ আবিষ্কার করছেন। ব্রহ্মের স্বরূপ কি আবিষ্কার করলেন তিনি? আনন্দ ব্রহ্মেতি বেজানাত। ব্রহ্ম হচ্ছেন আনন্দ স্বরূপ। আনন্দাধ্যেব খলমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আনন্দেন জাতানি জীবন্তি। সবকিছু আনন্দেই বেঁচে আছে। আবার যখন তাদের বিনাশ হয়, আনন্দেই তারা মিশে যায়। আনন্দং প্রয়ন্তি অভিসংবিশন্তি ইতি। জগতের সমস্ত আনন্দ ব্রহ্ম থেকে এসেছে। আমরা এই ব্রহ্মের মধ্যে সৃষ্টি হয়েছি। আমার স্থিতিকাল ওই ব্রহ্মের মধ্যে। আবার যখন আমার লয় হবে, আমি মৃত্যুর পরেও ব্রহ্মের মধ্যেই থাকবো। যা কিছু ঘটছে তারই মধ্যে। তাহলে আমরা এরকম ভাবে আর সহজ করে বুঝতে পারি যে পৃথিবী পৃথিবী এরকম মনে করি, যে পৃথিবী মনে করি, তা পৃথিবীর মধ্যেই আমাদের সৃষ্টি হয়েছে, আর পৃথিবীর মধ্যেই আমাদের স্থিতি। আবার মৃত্যুর মধ্যে পরেও আমরা কি থাকবো? এই পৃথিবীর মধ্যেই আমরা আছি। তাহলে আমাদের ব্রহ্মের মধ্যেই আমরা আমাদের অস্তিত্ব লাভ করেছে, আমাদের জন্ম হয়েছে, ব্রহ্মের মধ্যে আমরা বেঁচে আছি, আবার অন্তিমেও আমরা ব্রহ্মের মধ্যেই থাকব। জগতে সব আনন্দ কিন্তু এই ব্রহ্ম থেকেই আসছে। আনন্দেতে আমাদের জন্ম হয়েছে, আনন্দের মধ্যে আমরা স্মৃতিকাল, আনন্দে আমাদের লয় হবে। অর্থাৎ আনন্দ থেকেই আমাদের সমস্ত কিছু, আনন্দের মধ্যেই আমাদের পরিপূর্ণতা। যে রসগোল্লা খেলে যে আমি আনন্দ পেলাম, রসগোল্লা খেয়ে যে আমি আনন্দ পাই, সিনেমা দেখে যে আনন্দ পাই, কিংবা একটা মহৎ কার্য করার জন্য যে জীবন আনন্দ পাই, সব আনন্দ কিন্তু ওই এক জায়গা থেকে আসছে। সমস্ত রসের উৎস কিন্তু তিনি, সমস্ত আনন্দের উৎস কিন্তু তিনি। সেই আনন্দ বিভিন্ন রূপ ধারণ করে তিনি কি করছেন? প্রকাশ পাচ্ছেন। সে আনন্দই প্রকাশিত হচ্ছে। তিনি আছেন বলেই সব আছে। কেমন? যেমন আমরা দেখতে পাই যে মেলাতে অনেক রকম সেই রথ তৈরি, ঘোড়া, হাতি, কত রকম এই চিনি রস দিয়ে তৈরি করেছে। আসলে ওটা তো চিনি। সেই চিনিটাকে গলিয়ে, আগুনের মধ্যে গলিয়ে বিভিন্ন রকম তৈরি করা হয়েছে। আসলে ওটা চিনি। সেরকম সেই আনন্দ বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন ভাবে আমাদের মধ্যে সেটি প্রকাশ পাচ্ছে, আনন্দ দিচ্ছে আমাদেরকে। সব আনন্দের উৎস কিন্তু তিনি। ছেলে, মেয়ে, পুত্র, কন্যা, স্ত্রী, স্বামী, যার মধ্যে বাবা মার মধ্যে যা সবার মধ্য থেকে যে আনন্দ যেভাবেই আমাদের কাছে আসছে, তার সেই আনন্দের উৎস কিন্তু সেই ঈশ্বর, সেই ব্রহ্ম থেকেই সে আনন্দ পাচ্ছে। ছেলে মেয়ের মধ্য থেকে যে আমরা আনন্দ পাচ্ছি, বাবা মার কাছ থেকে যে আনন্দ পাচ্ছি, স্ত্রী পুত্র কন্যার মধ্য দিয়ে যে আনন্দ, স্বামীর মধ্য থেকে যে আনন্দ, সবাই যে আনন্দ পাচ্ছে তার উৎস কিন্তু সেই পরব্রহ্ম, পরমাত্মা ব্রহ্ম। সেই কারণে স্বামীজি তিনি ফরেনে বলছেন যে তোমরা যে ভোগের জগৎ নিয়ে আছো, এই আনন্দ নিয়ে আছো,
সেই সচ্চিদানন্দ আনন্দের ছিটে ফোটা, সেইটুকু পেয়েই তোমরা এত মাতোয়ারা। তাকে জানতে পারলে তাহলে তোমাদের কি অবস্থা। তো তাদের মধ্যে সেই চেতনাটা জাগানোর চেষ্টা করছেন এইভাবে, যে তারা বুঝুক যে আনন্দ তারা ভোগ করছে সেটাও কিন্তু সেই সচ্চিদানন্দ একটা অংশ। তাহলে সব আনন্দ কিন্তু এক জায়গা থেকে আসে। বাস্তবিক তিনি আছেন বলেই সব আছে, বাস্তবিক তিনি আছেন বলেই সবকিছু। এই যে পরিবর্তনশীল জগৎ, এই যে পরিবর্তন, যে পরিবর্তনটা বুঝছি, সেটা কি করে আমরা বুঝছি? গতি বুঝতে গেলে তার পাশাপাশি স্থির একটি কোনো জিনিস চাই। একটা স্থির জিনিস যদি না থাকে তাহলে আমরা কখনোই গতি বুঝতে পারবো না। যেমন ট্রেন ছুটছে, আমরা কি করে বুঝতে পারছি? মাটি স্থির আছে, লাইন স্থির আছে, প্ল্যাটফর্ম স্থির আছে, তাই আমরা বুঝতে পারছি যে ট্রেনটা ছুটছে। তেমনি এই পরিবর্তনশীল জগতে পেছনে একটা অপরিবর্তনশীল সত্তা নিশ্চয়ই আছে। যখন ট্রেনকে যখন বোঝার জন্য, ট্রেনের গতি যখন বোঝার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এগুলো স্থির আছে, এর সাপেক্ষে আমরা ভাবছি ট্রেনটা ছুটছে, তাহলে একটা কিছু পরিবর্তন একটা সাপেক্ষে আমাদের ভাবতে হয় বা বিচার করতে হয়। তাহলে জগৎ সংসারের যে এই যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এরও একটা স্থির সত্তা আছে, অপরিবর্তনশীল সত্তা আছে। অপরিবর্তনশীল সত্তা যদি না থাকতো তাহলে এই পরিবর্তন আমরা দেখতে পেতাম না। এই যে অপরিবর্তনশীল সত্তার কথা আমরা বলছি, তাকে আমরা বলি ব্রহ্ম, আত্মা, ঈশ্বর ইত্যাদি। নানাভাবে একে বিভিন্ন মুনি ঋষিরা বুঝিয়ে থাকেন, কিন্তু ওই সত্তাকে, এটি হচ্ছে ওই সত্তাটি হচ্ছে জগতের অধিষ্ঠান, তিনি হচ্ছেন বেশ, তাকে আশ্রয় করে সব আছে। আমাদের সবার অস্তিত্ব কিন্তু তিনি আছেন বলে। এই যে বাড়িটা আছে তার উপরে মাটির উপর বেশ করে আছে, গাছপালা সমস্ত কিছু এই মাটির উপর বেশ করে আছে। মাটি যদি না থাকতো তাহলে কোনো কিছুই, বাড়ি ঘর কার কোথায় থাকবে? বেশ হচ্ছে এই মাটি, গ্রাউন্ড। তাহলে এই গ্রাউন্ডটা যদি না থাকে তাহলে এর কোনো অস্তিত্বই থাকবে না, কোনো কিছুই করা সম্ভব না। সেরকম আমাদের ঈশ্বর আছেন বলে, সেই ব্রহ্ম আছেন বলে, আত্মা আছেন বলে সমস্ত কিছু অস্তিত্বময় আমরা দেখতে পাচ্ছি, সমস্ত কিছু আমরা বুঝতে পারছি। সমস্ত কিছু যে আমরা অনুভব করছি তার মূল কারণ যে তিনি আছেন বলে, তার উপর সমস্ত কিছু ঘটছে, তিনি স্থির সত্তা। আর সমস্ত কিছু পরিবর্তন গুলো সেই স্থির সত্তা আছেন বলেই আমরা অনুভব করছি। দুটো যদি সচল বস্তু হয় তাহলে পরিবর্তন আমরা বুঝতে পারবো না। দুটি যদি সচল বস্তু হয় তাহলে আমরা তার এই পরিবর্তনটি আমরা বুঝতে পারবো না। তাহলে আমরা দেখতে পেলাম কি আজকে, যে আমরা যে আনন্দ পাচ্ছি তা সেই সমস্ত রকম আনন্দের উৎস, জাগতিক সমস্ত কিছু আনন্দের উৎস, লোয়ার ডিগ্রি এনজয়মেন্ট থেকে হাইস্ট আনন্দ পর্যন্ত, সচ্চিদানন্দ আনন্দ, ব্রহ্ম জ্ঞানের আনন্দ, সমস্ত আনন্দের উৎস কিন্তু সেই সচ্চিদানন্দ। উপলব্ধি করার পরে যে আনন্দের মধ্যে ফেসে থাকা সেই আনন্দ, কিংবা লোয়ার ডিগ্রি আনন্দ, সংসার জীবনের যে আনন্দ জন্য মানুষ সুখের জন্য যে আনন্দের জন্য ছুটে বেড়াচ্ছে, সেই আনন্দ, সেই আনন্দ, সমস্ত আনন্দের উৎস কিন্তু সেই সচ্চিদানন্দের আনন্দ পাঠ। আসলে সব চেয়ে আনন্দ আলাদা নয়, সব তিনটেই একই সত্তা, তিনি সব, তিনি আনন্দ, প্রকাশে সুতাত্ম।
আবার তিনি চেতন, তিনি অস্তিত্ববান, তিনি আছেন বলে আমরা সমস্ত কিছু জ্ঞান অর্জন করছি। তিনি চৈতন্য রূপে আমাদের মধ্যে আছেন বলে, কারণ রূপে তিনি আছেন বলে আমরা সমস্ত কিছু অনুভব করছি। আমাদের সমস্ত অনুভবের মূলে আছে তিনি। তিনি যদি না থাকতেন তাহলে আমরা কোনো কিছুই জ্ঞান অর্জন করতে পারতাম না। আবার তিনি সমস্ত অবস্থায় তিনি বিরাজ করছেন, সমস্ত জায়গায় বিরাজ করছেন। আমরা একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট জায়গায় থাকতে পারি, কিন্তু ঈশ্বর সমস্ত সময় সমস্ত জায়গাতে একই সঙ্গে অবস্থান করছেন, সত্তারূপে সমস্ত জায়গায় বিরাজ করছেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।